হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা লাইফস্টাইল নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করি। তো যাই হোক, সকালটা কিন্তু এখন এই 9টা দিয়ে স্টার্ট করছি। আমার সকালটা বেশিরভাগ সময় 9টাতে স্টার্ট হয়, কারণ বাবু স্কুল যাওয়ার পরেই বেশি সময়টা আমি ব্লগ স্টার্ট করি। এখানে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে চলে এসেছি একদম আমার ফেভারিট কর্নারে, যেখানটায় কিন্তু খিড়কিটা খুলেই বসে বসে বাইরের যে ভিউটা আছে আর এই যে সূর্য উঠেছে সকালবেলা, যে গাছগুলো দেখে দেখে না বসে কফি পিতে এত ভালো লাগে কি বলবো। তো বেশিরভাগ সময়টা আমি এখন কফিটা নিয়ে সকালবেলা এখানটাতেই চলে আসি, কারণ আগে সন্ধ্যাবেলাটা এখানে বসে পিতাম। এখন আর সন্ধ্যাটাই সময় হয় না, কারণ সন্ধ্যাটার সময় ওই বিকালবেলাতেই গাছে পানি টানি দিয়ে না জানালা কপাটগুলো বন্ধ করে দিই, সেই জন্য সন্ধ্যার চাটা নিয়ে এসে আর বসা হয় না। যাক, সকালবেলা কফিটা পিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে বিছানাটা একবার ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে চলে আসলাম কিন্তু ব্রাশ করতে। আর পাবো না আজকে উঠেছিল, ওর এত পরিমাণে সর্দি হয়েছে, সেই জন্য ও আজকে স্কুলটা আর গেল না, কারণ ওর সর্দিটা খুব হয়েছিল। সেই জন্য ওকে আমি তুলতে গিয়েও যখন দেখছি এত কষ্ট হচ্ছে না, ওর শ্বাসকষ্ট হচ্ছিল, মানে নাক বসে গেছে ওর না, একটু গরমে মানে পাসিনা এসে মানে ঘাম এসে এসে না ওর সর্দিটা হয়ে গেছে, যার কারণে ঠান্ডাতে সর্দি না, কিন্তু ওর গরমে সর্দি এটা। তো সেই জন্য আমি তুলতে গিয়েও আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরেই তুললাম। সকালবেলা মিলে ব্রাশ ট্রাশ করে, আর আমার তো একটু সকালের স্কিন কেয়ারটা করে নিই, তো করে তারপরে এখানে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে অমলেট করে আর ওই ব্রেড দিয়ে অমলেট করে খেয়েছিলাম। তারপরে রান্না করতে আসলাম। এখানে পালং শাক নিয়ে আসছিলাম আগের দিনে, তো মানে 3-4 রকমের শাক নিয়ে আসছিলাম, এক দিন একটা করে রান্না করি। তো আজকে না মেথি শাক ছিল, এই মেথি শাকটা না আমি ভুলেই গিয়েছিলাম। তো ওই পালক ছিল, মেথি আর পালক কিন্তু একসাথে ভাজা করব। অনেকেই হয়তো এখন ভাববে পালক আর মেথি ফের একসাথে কি করে ভাজা হয়। অ্যাকচুয়ালি মেথি শাকটা না একটু তিতা তিতা লাগে, তো ওর সাথে পালক শাক দিয়ে না ফ্রাই করলে বেশ ভালো লাগে। কিন্তু আগে না আমরা মেথি শাক খেতাম না, তো যখন থেকে এখানে মানে এই রিসেন্টলি মানে ধরো 6 মাস 1 বছর হবে মেথি শাকটা খাচ্ছি, তবে পালক শাকের সাথে যখন ফ্রাই করি তখন বেশ ভালো লাগে। এদিকে আলুও ভাজে নিলাম, মাংস রান্না করবো আলু দিয়ে। তো ওই আগেকার দিনের মতো আমি এই চিকেন কিনে এনেছিলাম, তো এই কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, ভাবলাম এটাকে পিষে রাখি, ওই যেমন চিকেন কাটলেটের মতো বানাই, টুনি কাবাব কিংবা চিকেন কাটলেট বলতে পারো, কিংবা চিকেন কাবাবও বলতে পারো, ওটাই বানাবো। কিছুটা ওই পিষে নিলাম, আর ব্রেড ছিল যেহেতু আমার কাছে, তো ব্রেডটা দিয়ে আমি পিষি এটা। আর সত্যি কথা এটা বেশ ভালো লাগে, যেহেতু অল্প একদম চিকেনে হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু বেশ ভালোই হচ্ছে। সন্ধ্যার নাস্তাতে বেশ করলে ভালো লাগে। ব্রেড গামটা ঢেলে না আমি ওই কোট করে রেখে দেবো ভেবেছিলাম, তো সন্ধ্যাবেলা ফ্রাই করব। তারপর ফ্রিজ খুলে দেখি না ডিম নেই, তো আর করা হলো না। আর ভাবলাম তাহলে বিকেলবেলাতেই ডিমটা কিনে নিয়ে এসে করব। অনলাইনে ডিম বুক করে দিই এখন, মানে অনলাইনে কিছু সামান মানে নেয়ার হলে ওই এতে ব্লিঙ্কিটে অর্ডার করতাম। এখন না ব্লিঙ্কিটে কদিন আমি অর্ডার করছি না, এক তো দামটাও বেশি নিচ্ছে, আর আন্ডাগুলো এত ছোট ছোট দেয়, তো যার কারণে আমার মাথাটা পুরো গরম হয়ে যায়, মানে দেখে মনে হবে সেই কাকের ডিম বগের ডিমের মতো, তো সেই জন্য নিই না। আর কি ঝামেলা দেখেছো, গ্যাসের কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে। গ্যাসের ব্যাটারি বলতে কি, এই যে চুলাটার ব্যাটারি, এটা যেহেতু ব্যাটারি সিস্টেম, তো এর তো লাইটার লাগে না, তো ব্যাটারি দিয়েই চালে, মানে ব্যাটারি একটা ফিট করা আছে নিচে, তো সেই ব্যাটারিটা ওই লাইটের ব্যাটারির মতো, আগে যে পুরানো লাইটগুলো হতো মোটা মোটা বড় বড়, ওই টাইপের ব্যাটারিগুলো। তো এখন দেখছি গ্যাস লাইটারটা মানে গ্যাসটা চালাতে যাচ্ছি অন হচ্ছে না, তো ওই লাইটার একটা রেখেছি এমার্জেন্সির জন্য, তো যদি না ওই মানে এমনি নর্মালি ওপেন হয় তাহলে কিন্তু ওই লাইটার দিয়ে অন করি। তো এখন ওই প্রবলেমটাই হয়ে এসে দেখছি কতক্ষণ ধরে ট্রাই করার পর দেখছি যে ওই লাইটার দিয়ে জ্বালাতে কিন্তু জ্বললো, তো ওখানেই আমি বুঝতে পারি যে গ্যাস কিন্তু মানে ব্যাটারিটা খতম হয়ে গেছে। 1 বছরের মতো নিয়েছি, 2বার চেঞ্জ করা হয়ে গেছে ব্যাটারি। এখন আমি কাজ করছি, কাজ করতে করতে কিন্তু ফোনে আমি কথা বলছি আমার বান্ধবীর সাথে। এমন হয়ে গেছে ঘর সংসার করতে করতে না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তেমনভাবে। কন্ট্যাক্ট বলতে কি, কেউ যদি আজকে ফোন করে তাকে আমি 2 দিন পর ফোন মানে কল ব্যাক করছি। এক তো বাবু মানে হাফ টাইম ফোন নিয়ে থাকে, তারপর আমি ভিডিও টিডিও করি, এডিট করি। তো এমন করে করে না এত ব্যস্ত হয়ে গেছি নিজেই,
তো মানে কেউ ফোন করলেও মাঝে মাঝে আমি জানতে পারি না, কারণ বাবু কাট করে দেয়। আর আমিও না এমন ব্যস্ত হয়ে গেছি, কারোর সাথে কথা বলতে পারি না। এই যে কাজ করতে করতে বাসন ধুলাম, ঘর ঝাড়ু দিলাম, আমি কিন্তু এক ঘাড়ে ফোন চিপে এমন করে এখন কথা বলি। কিছু করার নেই, ঘর সংসার করতে করতে না মানুষের জিন্দগিটাই এমন হয়ে যায় যে আগেকার দিনগুলো মনে পড়লে মনে হয় যেন কত ভালো ছিল। আর এখন যত দিন দিন যাচ্ছে সবাই যেন কত দূরে দূরে হয়ে যাচ্ছে, তাই না? এখন এমনই হয়ে গেছে, আমরা এতই ব্যস্ত হয়ে যাই সব ফোন টোন নিয়ে যে আর কারোর সাথে কথা বলার মানে মন করে না, ইচ্ছেই করে না যে একটু ফোনে কথা বলি। আগে যেমন টাইম পেলে একটু কথা বলতে শুরু করে দিতাম, এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না। কেউ ফোন করলে যেন খাওয়া করি, সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেরোচ্ছি মার্কেটে। তো আমি না আগের সানডেতে একটা ড্রেস নিয়ে আসছিলাম, তো সেই ড্রেসটা না একটু প্রবলেম হচ্ছে, তো মানে লুজ হচ্ছে, সরি লুজ না, আমার ড্রেসটা টাইট হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম ড্রেসটা খোলাখুলির থেকে চেঞ্জ করে অন্য নেবো। তো সন্ধ্যার নাস্তা এখানে কিছু করে নেবো বলে চলে আসছিলাম। এখানে একটা মানে নর্মালি যেখানে মার্কেট আছে একটা ক্যাফে আছে, বেশ ছোট্টের মধ্যে সুন্দর লাগে, তো টাইম পাস করার জন্য বেশ ভালো। তো এখানে আমি একটা হট কফি নিয়েছিলাম, চকলেট হট কফি এটা, কিন্তু এত মিষ্টি না, ওপরে চকলেটটা যে দিয়েছে খুব মিষ্টি ছিল, আমার একদম ভালো লাগছিল না খেতে। তো আর একটা চিজ চিকেন পাস্তা নিয়েছিলাম। পাস্তা আমি খুব একটা মানে আমরা এসব খাই না, তো পাস্তাটা একটা নিলাম বাবুর জন্য, এত টেস্টি লাগছিল না, তো তিনজনে মিলেই খেলাম ফের। তবে আমি ড্রেসটা চেঞ্জ করতে গিয়েছিলাম, তো সেই দোকানটা দেখছি বন্ধ। তো যেই কাজে গিয়েছিলাম আর হলো না। আগের দিনে আমি সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, ওই মাটন চিকেন কিনেছিলাম, কিন্তু মাছ কেনা হয়েছিল না, যেটা কিন্তু আমার সব থেকে বিশেষ দরকার। মাটন চিকেন মানে ছেড়ে না আমার মাছটাই বেটার মনে হয়। তো ওই মাছ বাজারে গিয়েছিলাম, রুই মাছ পেলাম, আর তেমন কোনো মাছ ছিল না। আর এই যে চিংড়িটা ছিল, একদম যখন গিয়েছিলাম তো তখন এখানে মারাঠি মার্কেটটা 9টায় বন্ধ হয়ে যায়, মাছি মার্কেটটা। তো আমি যখন গিয়েছিলাম প্রায় 9:30টার দিকে, মানে তখন সব না ওনাদের বরফে দিয়ে তোলাতুলি ধোয়াধুয়ি হচ্ছিল। তো সেই মুহূর্তে গিয়েছিলাম, 2-3টে আন্টি ছিল, তো ওনাদের কাছ থেকে খুব সস্তায় আজকে মাছ পেয়েছি। লাস্ট মুহূর্তে ওনারা যখন ডাব্বাতে তুলে দেয় তখন যদি কেউ যায় না অনেক কম দামে দিয়ে দেয়, আর আমি একটু লাস্টের দিকেই যেতে ভালো লাগে, আমারও একটু কম দামে যদি পেয়ে যাই কার না ভালো লাগে, তাই না? তো আমি এখানে ময়রালা মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো অনেকদিন পর নিলাম। আমার একটু দেশি মাছগুলোই বেশি ভালো লাগে, তো রুই মাছটা নিলাম, বাবু আর ওর পাপা খাবে, কারণ এই ছোটো মাছগুলো খাবে না। চিংড়ি মাছটাও আজকে সস্তায় পেয়েছিলাম, তো অতগুলো চিংড়ি মাছ প্রায় 750-র মতো ছিল, 200 টাকায় আমাকে দিয়েছিল, তো কত সস্তায় পেয়েছে। আর সব সময় দেবে না, এমনি সময় কিন্তু ওই মাছগুলো একদম ফিক্সড রেট 400 টাকা কিলোর নিচে দেয় না। তো যাই হোক, এখানে সব মাছগুলো তুলে একদম কন্টেনারে রেখে দিলাম, আর আমি আগে ড্রেসটা চেঞ্জ করলাম, নাইটিটা যে পরেছিলাম। এই যে বাজারগুলো করেছি, মাছগুলো করেছি, এখন 10 দিন আমি বেরোবো না ভেবে নিয়েছি, 1 সপ্তাহ বলবো না, কারণ আমার জাগু মাছ আছে এখন, মাছ মাংস চিকেন যা আছে এখন 10 দিনের মতো হয়ে যাবে, কারণ রোজ তো এক একটা হয় মাছ হবে, একদিন চিকেন হবে, এমন করে করেই চালাতে হয়। যেহেতু বাড়িতে মানে ছেলেরা থাকলে একটু রান্না বান্নার ঝামেলা থাকে, তো সবজি অতটা পছন্দ করে না। এখন তবু অনেকটা খাওয়া প্র্যাকটিস করেছে, একটু টেনশনটা আমার কমেছে, আগে তো মাথা খারাপ করে দিত। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।